দৃশ্যটা একটু চিন্তা করেন। 10 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন, নিপীড়ন, শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, সামাজিক বয়কট, 3 বছর গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাদতলে জীবন কাটানো বনু হাশেমের। আবার আমল হুজনও হয়ে গেছে। ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করেছেন। কি অবস্থা, কি অবস্থা ওই সময় চিন্তা করে, কি কষ্টের সময়, কি রকম কষ্টের সময় আমরা তো উপলব্ধি করতে পারবো না। আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না, রাসূলুল্লাহ সাহাবীদের কষ্ট কি উপলব্ধি করতে পারবো? এই অবস্থায় আশার আলো নিয়ে তায়েফে যাওয়া, সেখানে গিয়ে যে 1 মাস এই মেহনত করার পর এই অবস্থা, সমস্ত ছোকরাটা পাথর মারা শুরু করলো। কি পাথর মারার সেই গতি, যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ। কি পাথর মারার গতি, এমন পাথর মারা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে, এইভাবে জুতা খোলা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে জুতা খোলা যাচ্ছে না, রক্তে আটকে গেছে। আর মানুষ বলছে পাগল।